আল্লাহ তাআলার হুকুম আছে দাড়ি কাটতে হবে? জোরে বলেন, দাড়ি কাটার কোনো হুকুম আছে কিনা? তাহলে আপনি করলেন কেন? আপনার দাড়ি পছন্দ হয় নাই, আপনার দাড়ি পছন্দ হয় নাই, আল্লাহর এই সিস্টেম আপনার কাছে ভালো লাগে নাই, আপনার কাছে মনে হয়েছে আরে আল্লাহ তাআলা এই ফালতু জিনিস এখানে কেন দিল, আল্লাহ তাআলা এই দাড়িটা এখানে কেন দিল, এজন্য আল্লাহ তাআলার সৃষ্টি বিকৃত করে ওই 20 টাকা দিয়ে নাপিতের কাছে গিয়া, হিন্দু নাপিতের কাছে গিয়া এই দাড়ি ফালাইয়া দেন। হিন্দুর কাছে গিয়ে নবীর সুন্নাত আঁকড়ে ধইরা সে চাইছে ফেলে, আপনি আনন্দ করে হাসতে হাসতে বের হয়ে আসেন। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ওই যে শুরুতে বলছিলাম সৃষ্টির বিকৃত কি জিনিস, রব যেটা চান সেটার বিপরীতে করাই সৃষ্টির বিকৃত। এবার বলেন, রব আমার দাড়ি এইখানে থাকুক চাই কি চায় না? একটু জোরে বলেন, চাই কি চায় না? যদি রব চায় আর আমি যদি ফালায় দেই, বুঝতে হবে আপনি সৃষ্টির বিকৃতকারী। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আপনাকে শয়তান মহা ধোঁকায় ফেলে দিয়েছে। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তান আপনাকে ধোঁকায় ফেলছে, আপনি জানেনই না। শয়তান এই ধোঁকা দিয়া কি করতেছেন, ওয়াকাল লা তাখিদান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা, শয়তান রবের সাথে যেই চ্যালেঞ্জ করছে, লা তাখিদান্না মিন ইবাদিকা, আপনার দল থেকে বের করে ফেলবো। কার দলে নিয়ে আসবো? শয়তানের দলে। মিন ইবাদিকা নাসীবান মাফরুদা, বিশাল একটা দল আপনার দল থেকে বের করে আমার দলে নিয়ে আসবো। শয়তান পারছে কি পারে নাই? আপনার মাধ্যমে পারছে, আপনার মাধ্যমে পারছে। আপনি সেই অপরাধী, যে অপরাধী রবের দেল থেকে বের হয়ে ইবলিসের দলে ঢুকছেন। দাড়ি ফালায়া, কি ফালায়া? দাড়ি ফালায়া। আপনার কাছে রবের এই সিস্টেম, রবের এই সৌন্দর্য আপনার কাছে ভালো লাগে নাই। আপনি বলবেন যে হুজুর ব্যাপারটা এরকম না, আসলে বিয়ে করি নাই তো বিয়ে করার পরেই রাখবো, এরকম কোনো কথা বক্তব্য আছে না? আমরা যদি কাউকে বলি ভাই আসলে হুজুর বিয়ে করি নাই, বিয়েটা করি তারপরে করব, এই শয়তানের তার ভিতরে ঢুকায় দিছে যে দাড়ি রাখলে ভালো বউ পাওয়া যায় না। শয়তান তার ভিতরে এটা ঢুকায় দিছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, বলেন শয়তান ধোঁকা কোথায় দেয়? কোথায় দেয়? দিলের ভিতরে ঢুকায় দেয় ধোঁকা। শয়তান ওকে ওয়াসওয়াসা দিছে যে তুই যদি দাড়ি রাখস ভালো বউ তোর ঘরে আসবে না। বাস্তবতা কি? বাস্তবতা হইল আপনি যদি দাড়ি রাখেন, আপনি 100% নিশ্চিত থাকেন এমন একজন মানুষ আপনার ঘরে আসবে যে নাকি নবীর সুন্নাতকে ভালোবাসে। যে মহিলা আপনি দাড়ি রাখার কারণে আপনার ঘরে আসতে চায় না, আপনি নিশ্চিত পারছেন 100% আপনি এটা মনে রাখেন এই মানুষটা নবীর বিরোধী, এই মানুষটা নবীর সুন্নতের বিরোধী, এই মানুষটা শয়তানের দলের লোক আপনি আপনার ঘরে ঢুকাইছেন। তাইলে এই বুঝার পরেও, এই কথা জানার পর আপনি কিভাবে দাড়ি, বিয়ের জন্য দাড়ি কাটেন? বলবেন না হুজুর আসলে ব্যাপারটা তাও না। আসলে ব্যাপার হইল দাড়ি না রাখলে একটু সুন্দর দেখা যায় আর কি, স্মার্ট কি দেখা যায়, একটু সৌন্দর্যের জন্য রাখে, আর কিছু। আসলে কোনো নবীর সুন্নতের বিরোধিতা বলতে কিছুই নাই, আসলে একটু স্মার্ট সাজার জন্য রাখি। বলেন না একটু, একটু বলেন না আমাদের চেহারা বেশি সুন্দর না নবীদের চেহারা বেশি সুন্দর ছিল? এবার বলেন কোন নবীর দাড়ি ছিল না? একটা নবীর নাম বলেন। হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেকদিন দাড়ি কাটতেন, দাড়ি কাটতেন না? হযরত শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, পয়গম্বর মূসা, পয়গম্বর দাউদ, পয়গম্বর সুলাইমান, পয়গম্বর ঈসা, আমাদের নবী তো কাটতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি, আলী মুর্তজা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, আরে বলেন না ইমাম মালিক কাটতেন না? ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ইবনে শাইবানি, কে কাটতেন? ডোনাল্ড ট্রাম্প কাটে, বেঞ্জামিন নেতানিয়াহু কাটে, কাটে না? আপনি কোন পক্ষে? বলেন আপনি কোন পক্ষে? আপনি নবীর পক্ষে, আপনার তো দাড়ি নাই। আমরা তো দেখি সমস্ত পয়গম্বরদের দাড়ি, আমরা তো দেখি সমস্ত আম্বিয়া কিরামদের দাড়ি, আমরা তো দেখি সমস্ত সাহাবায়ে কিরামদের মুখে দাড়ি, আমরা তো দেখি সমস্ত ইমাম মুজতাহিদিনদের মুখে দাড়ি, আমরা দেখি সমস্ত আল্লাহওয়ালাদের মুখে দাড়ি, আমরা তো দেখি খ্রিস্টানদের নেতা ডোনাল্ড ট্রাম্পের মুখে দাড়ি নাই, আমরা তো দেখি ইহুদিদের নেতা বেঞ্জামিন নেতানিয়াহু জালেমের মুখে দাড়ি নাই। আপনি কোন পক্ষে? বুঝাও আমাকে, আমিও কাটবো তাইলে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل
إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: من يطع الرسول فقد أطاع الله. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم. সকলেই মুহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুমহান দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ। যেই মহান রব্বে কারীম বড় ইহসান করে, মায়া করে সমাজের বিভিন্ন আন্ত প্রান্ত থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজের পূর্ব লগ্নে কোরআন ও হাদিস থেকে কিছু সময় কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করতে চাই ছোট্ট একটা প্রশ্ন করে। একটু গলা ছেড়ে আওয়াজ দিবেন, আজকে এখানে মসজিদে আসার মাকসাদ কি দুনিয়া? একটু বলেন না, দুনিয়ার জন্য আসছেন কেউ? পদের জন্য? মসজিদে আসলে চেয়ারম্যান হওয়া যায় এরকম কোন সার্টিফিকেট আছে? মসজিদে আসলে ধনী হওয়া যায় এরকম কোন হিসাব আছে? মসজিদে আসলে ভালো ভালো খাবার পাওয়া যায় এরকম কোন হিসাব আছে? হিসাব হলো মসজিদে আসলে আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? আমরা এজন্যই আসছি যে এখানে আসলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, আল্লাহকে খুশি করা যায়, আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা যায়। এই যে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করা,
এই টার্গেট শুধু আমার আপনার একার না, এটা গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টির এই টার্গেট। আমি মুসলমান হিসাবে যেমনি ভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করি, একজন হিন্দু ধর্মের মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। আমি মুসলমান হিসাবে যেভাবে মসজিদে এসে আল্লাহ তাআলার রেজামন্দি তালাশ করি, একজন খ্রিস্টান তার খ্রিস্ট ধর্ম পালনের মাধ্যমে গির্জায় গিয়েও সে আল্লাহকেই তালাশ করে। আমি যেমন আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, একজন অগ্নি পূজক সে আগুনের সামনে তার মাথাটা লাগাইয়াও সে আল্লাহ তাআলাকেই খুশি করতে চায়। বলবেন এটা নতুন কথা, আমারটা তো বুঝলাম, হিন্দুরটা তো বুঝে আসে না। আমারটা তো বুঝলাম, খ্রিস্টানেরটা তো বুঝে আসে না। আমারটা তো বুঝলাম, ওই যে মাজুসি, ওই যে সূর্য পূজক, ওই যে অগ্নি পূজক, ওরটা তো বুঝে আসে না। এরকম ছোট্ট প্রশ্ন মাথায় ঘুরতেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে এই কথাই বলেছেন। আল্লাহ তাআলা আয়াতে কারীমের মধ্যে বলেন যে তারা যেই উপাস্যগুলোর উপাসনা করে, মা তা'বুদুনা মিন দুনি, তারা আল্লাহ তাআলাকে ছেড়ে যাদের পূজা করে, যত প্রকার পূজার জিনিস হইতে পারে, যাদের পূজা করে, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলেন যে তাদেরকে জিজ্ঞাসা করো কেন পূজা করে, তাদেরকে জিজ্ঞাসা করো কেন পূজা করে, সে কেন সূর্যের পূজা করে, সে কেন চাঁদের পূজা করে, সে কেন আগুনের পূজা করে, সে কেন গরুর পূজা করে, সে কেন পাথর আর মূর্তির পূজা করে, জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা আয়াতে নিজেই উত্তর দিচ্ছেন, ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা এজন্য আমরা পূজা করি। এরা উত্তর দিবে, উত্তর দিচ্ছেন কে? আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের আয়াত দিচ্ছেন। আয়াতে কারীমে আল্লাহ নিজে বলতেছেন, ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আরে আমরা তো গির্জায় এজন্য মাথা ঠেকাই, আমরা তো মন্দিরে এজন্য মাথা ঠেকাই, কিয়ামতের কঠিন দিনে যখন আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না, যখন রব ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ থাকবে না, যখন জাহান্নামের আগুন আমাদের সম্মুখে চলে আসবে, সেখান থেকে বাঁচানোর মতো কোনো রব যখন থাকবে না, ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলা, এই সূর্য, এই আগুন, এই বৃক্ষলতা, এই গরু, এই পাথর, এই মূর্তি ওই দিন আল্লাহ তাআলার সামনে আমাদের পক্ষে সুপারিশ করে রবের সন্তুষ্টি আইনা দিবে। এটা টার্গেট, এটা আমার কথা না, কোরআনের কথা। হিন্দু এজন্য পূজা করে, কিয়ামতের দিন এই পূজার মাধ্যমে সে আল্লাহ সন্তুষ্টি চায়। আমার কথা না, রবের কথা। এবার আসেন, এই যে এত দল, এত পথ, এত পদ্ধতি আল্লাহ তাআলাকে পাওয়ার, সকলেই আল্লাহকে চাচ্ছে, সকলেই। আমি মসজিদে এসে যেমন আল্লাহকে চাই, আল্লাহর কোরআন বলে একজন হিন্দু মন্দিরে গিয়েও আল্লাহকে চায়। আমি মসজিদে এসে আল্লাহকে চাই, আল্লাহর কোরআন বলে একজন খ্রিস্টান তার গির্জায় গিয়েও ঠিক আল্লাহকে চায়। এই যে এত মত, এত সিস্টেম, আসলে সঠিক সিস্টেম কোনটা? সঠিক সিস্টেম কোনটা? সকলেই তো যার যার পন্থায় সে আল্লাহর দিকে আগাচ্ছে, সঠিক রাস্তা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আয়াত দিয়েছেন, এই জটিল প্রশ্নের ছোট্ট সমাধান দিয়েছেন, ছোট্ট প্রশ্নের সহজ সমাধান দিয়েছেন, যে এই যে এত দল, এত মত, এই মতের মধ্যে সঠিক মত কোনটা, সঠিক পথ কোনটা, আল্লাহ তাআলা সহজ করে বলে দিচ্ছেন, ইয়া হে হাবিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা যারা আমি রবকে তালাশ করে, যারা যারা আমি রবের সন্তুষ্টি তালাশ করে, আপনি ওই উম্মতদেরকে ঘোষণা শোনায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই তোমরা কি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও? তোমরা কি আল্লাহ তাআলার রেজামন্দি চাও? তোমরা কি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করতে চাও? যদি চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। সব দরবার যদি আল্লাহকে পাইতে হয়, একটাই রাস্তা, একটাই সঠিক পথ,
ফাত্তাবিউনি, নবীকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন, হে নবী আপনি শোনায় দেন আল্লাহকে পাওয়ার একটাই রাস্তা, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর সুন্নাত পালন করো। যদি আমি নবীর সুন্নতের অনুসরণ আর অনুকরণ করতে পারো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের পরের অংশের আল্লাহর হাবিবকে দিয়ে সুসংবাদ জানায় দিচ্ছেন, জানায় দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে যদি অনুসরণ করতে পারো তোমাকে আল্লাহর জন্য তালাশে ফিরতে হবে না, আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমাকে ভালোবাসার জন্য আগাইতে হবে না, ভালোবাসবেন আগে কে? আল্লাহ নিজে ভালোবাসবেন। ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। এখানেই শেষ না, ভালোবাসার মানুষের তো অপরাধ থাকে না। আল্লাহ তাআলা পরে আরো জানায় দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে তো ভালোবাসবেনই, সাথে তোমাদের জিন্দেগিতে যত গুনাহ তোমরা করেছো, যত অপরাধ তোমাদের দ্বারা হয়েছে, আল্লাহ তাআলা নবীর অনুসরণের কারণে তোমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তাহলে আমাদের এখন গন্তব্য কোথায় বলেন? রাসূলের সুন্নাত। গন্তব্য কোথায়? রাসূলের সুন্নাত। আল্লাহর হাবিবের সাহাবীরা এই গন্তব্যকে কিভাবে টার্গেট করেছিলেন, এই গন্তব্যকে কিভাবে সামনে নিয়ে আগিয়েছেন, শুধু একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল সাহেবে সিররি রাসূল, রাসূলের সমস্ত গোপন কথা যেই সাহাবীর সাথে শেয়ার করতেন, ওই সাহাবীর নাম হুযায়ফাতুল ইয়ামানী। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের গোপন কথা, বলেন মানুষ তার একান্ত গোপন কথা কার সাথে শেয়ার করে? যাকে বেশি ভালোবাসে। যাকে যত বেশি ভালোবাসে তার কাছে তত দিলের ভিতরের খবরগুলো শোনায় দেয়। আল্লাহর হাবিব যার সাথে সবচাইতে গোপন গোপন তথ্যগুলো শেয়ার করতেন, ওই সাহাবীর নাম হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বীনের বার্তা নিয়ে রোম সম্রাট এটা আমার দরবারের মেহমানের জন্য এটা অনুচিত, দেখতে খারাপ কত জিনিস, এটা করা যাবে না। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জবাব দিয়েছেন। ওই জিহাদের জবাব হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জানায় দিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাদিহি উম্মাহ, আতরুকু সুন্নাত হাবিবি লিহাদিহি উম্মাহ। আরে না, তোমার কি ধারণা? এই হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে জানায় দিলেন, তোমাদের কি ধারণা? আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি এই বেওকুফদের জন্য,
এই নির্বুদ্ধের জন্য আমি আমার নবীর সুন্নতকে তরক করব? আতরুকু সুন্নাত হাবিবি, আরে আমি আমার নবীর সুন্নতকে বিনষ্ট করব? লিহা উলাইল হুমাকা, এই দুর্বুদ্ধের জন্য, এই বেওকুফদের জন্য। এটা হলো রাসূলের সাহাবীদের কাছে রাসূলের সুন্নতের দাম। আমরা সেই রাসূলের উম্মত, আমরাও নবীজির সুপারিশের দাবিদার, অথচ ওই সাহাবীর সাথে নিজেকে মিলায়ে দেখেন, ওই সাহাবী ছোট্ট একটা সুন্নতকে যেভাবে গুরুত্ব দিয়েছেন, আমাদের জিন্দেগিতে নবীর সুন্নতের দাম কতটুকু? নবীর সুন্নতের দাম কতটুকু? আমার কোথায় নবীর সুন্নত আছে বলেন? আমার ঘরে নবীর সুন্নত আছে কিনা? আমার জামার মধ্যে নবীর সুন্নত আছে কিনা? আমার মাথার মধ্যে নবীর সুন্নত আছে কিনা? আমার শরীরের মধ্যে নবীর সুন্নত আছে কিনা? আমার ঘুমের মধ্যে নবীর সুন্নত আছে কিনা? আমার হাঁটার মধ্যে নবীর সুন্নত আছে কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের নবীর সুন্নত শিখিয়ে গিয়েছেন। আমাদের জিন্দেগিতে সুন্নত আছে কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, সূরাতুন নিসার 50 নম্বর আয়াতের কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের সুন্নতকে এতটাই গুরুত্বপূর্ণ বানিয়েছেন উম্মতের জন্য, রাসূলের সুন্নতকে আমাদের জন্য এতটাই অপরিহার্য বানিয়েছেন, জরুরি বানিয়েছেন। আল্লাহ কোরআনে কারীমে আয়াত দিয়ে ঘোষণা করেছেন, মাইয়ুতির রাসূল, যে নাকি রাসূলের অনুসরণ করবে, রাসূলের সুন্নতের অনুকরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে অনুসরণ করলো। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমাদের জিন্দেগিতে সুন্নত কোথায়? আমাদের জিন্দেগিতে রাসূলের সুন্নত কোথায়? আমাদের জিন্দেগির সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সুন্নতের ব্যাপারে যদি বলি, গুরুত্বপূর্ণ সুন্নত কি? সব সুন্নত তো দামি, সুন্নত মানেই তো দামি। আমাদের জিন্দেগিতে একটা সুন্নত আমাদের সাথে কবর পর্যন্ত যায়। কয়টা সুন্নত? একটা সুন্নত কবর পর্যন্ত যায়, কোন সুন্নত কবরে যায় না, কোন সুন্নত কবরে যায় না। আপনি লক্ষ রাকাত নামাজ পড়তেছেন, এই নামাজ পড়তে পড়তে কবরে যাইতে পারবেন না, এটা অগ্রিম পাঠানো লাগবে। কিন্তু মৃত্যুর পরেও যেই সুন্নতটা আমার আপনার সাথে মাটির নিচ পর্যন্ত যায়, সেই সুন্নতের নাম হইল দাড়ি রাখা। সেই সুন্নতের নাম হইল দাড়ি রাখা। এখন এই সুন্নত আমাদের সকলের মধ্যে কতটুকু আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কিসসুশ শারিব ওয়াফুল লুহা খালিফুল মুশরিকিন। আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন, ও আমার উম্মতেরা, যারা আমার উম্মতের পুরুষ আছো, তোমরা কিসসুশ শারিব, এই মুছগুলা খাটো করো, ছোট করো, দাড়িগুলা ছেড়ে দাও, লম্বা করো। এটা আমার হাবিবের সুন্নাত, এটা আমি হাবিবের সুন্নাত। খালিফুল মুশরিকিন, এই দুইটা কাজের মাধ্যমে মুছ ছোট করে আর দাড়ি লম্বা করা। কাফেরদের বিধান হইল তারা মুছ লম্বা করে, দাড়ি ছোট করে। দেখেন নাই? কাফেররা মুছ লম্বা করে, দাড়িটা ছোট করে। আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা কিসসুশ শারিব ওয়াফুল লুহা, তোমরা মুছ ছোট করো আর দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো। খালিফুল মুশরিকিন, এর মাধ্যমে আমি নবীর সুন্নাত পালন করে মুশরিক আর কাফের বেঈমানদের বিরুদ্ধে করো। আর আমি আপনি যেই রাসূলের অনুসরণ করা লাগবে, সেই রাসূলের বিরোধিতা করতেছি, আর যে কাফেরদের বিরোধিতা করা দরকার, আমরা সেই কাফেরদের অনুসরণ করতেছি। আফসোসের কথা, দাড়ি কি জিনিস? যদি আমরা প্রাথমিক কথা বলি, দাড়ি কি জিনিস, আমি বলবো দাড়ি হলো পুরুষের আলামত। দাড়ি হইল পুরুষের আলামত। দাড়ি আছে মানে সে পুরুষ, আর দাড়ি নাই মানে সে মহিলার অন্তর্ভুক্ত। একটা গল্প বলি। এক কলেজের ছাত্র এবং একটা মাদ্রাসার ছাত্র, একটু বুঝেন, প্রশ্ন আসে মাঝখানে, প্রশ্ন আসবে।
একটা কলেজের ছাত্র একটা মাদ্রাসার ছাত্র দাড়িওয়ালা দুইজনে বাসে উঠছে। বাসে ওঠার পরে দুইজনেই দুই সিটে বসছেন, দুইজনের পাশেই একটা করে সিট খালি। কিছুক্ষণ পরে একটা স্মার্ট মহিলা উঠছে। এবার একটু আপনাদের বিবেক দিয়ে বলেন মহিলাটা কার পাশে বসবে? অনেকে মনে বুঝেন নাই প্রশ্ন। এক পাশে হুজুর বসা আর এক পাশে একজন কলেজের স্টুডেন্ট বসা, কলেজের ছাত্র বসা, দুইজনের পাশেই একটা করে সিট খালি। একটা স্মার্ট মেয়ে উঠছেন। এখন বলেন এই আধুনিক স্মার্ট মেয়েটা হুজুরের পাশেই তো বসবে গিয়া, কার পাশে বসবে? ওই কলেজের পাশে বসবে, তাই তো? এবার ওই কলেজের যে লোকটা ওই হুজুরের দিকে তাকায় তাকায় টিটকারি মারে। কি মারে? টিটকারি মারে। দেখছাস মেয়েরা তোদের কাছেও গেছে না, আমাদের কাছে এসে এসে বসে। তো হুজুর এই সুযোগ আর মিস করে নাই। উনি এবার দিচ্ছেন যে ভাই আসলে তুমি যেরকম ভাবতেছো ব্যাপারটা এরকম না। ব্যাপার হইল এই যে মহিলাটা ওঠার পরে এদিক সেদিক তাকায় দেখে যে তার জাত কোথায় আছে, সে তার জাতের কাছে গিয়ে বসছে। কোথায় গিয়ে বসছে? তার জাতের কাছে গিয়ে বসছে। এদিকে তাকায় দেখে এদিকে তো একটা পুরুষ, তো কোথায় যাবে? তাকায় দেখে তার জাত পাশে আছে, ওই জাতের কাছে গিয়ে সে ঘাইসে বসছে। ওলামায়ে কেরাম উদাহরণ দেন, দেখবেন অনেক সময় বাচ্চারা হুজুরদের দেখলে কান্না করে, করে না? এরকম নাকি একটা ঘটনা, দেখ হুজুরের কাছে দিয়েছেন এক বাচ্চা, ছোট্ট বাচ্চা, দেখে কান্না করে দিছে, বড় বড় দাড়ি, বিশাল ব্যাপার, ভয় পেয়ে গেছে। তো পাশের থেকে কিছু লোক থাকে না, দাড়ি দেখলেই জঙ্গি, আছে না কিছু? মানে হুজুর দেখলেই, মাথায় টুপি দেখলেই জঙ্গি হয়ে যায়, আছে না? তো ওই লোক খুঁচালাইলে বলতেছেন হুজুর দেখছেন বাচ্চারাও বুঝে আপনাদের মধ্যে সমস্যা আছে, বাচ্চারা আপনাদের দেখে ভয় পায়। তো হুজুর আর কথাটাকে মিস করে নাই, বলছে আসলে ব্যাপারটা এরকম তো না, তুমি যেরকম ভাবতেছো আমাকে দেখে ভয় পায় নাই। আসলে আমি পুরুষ মানুষ, তো সে তোমাকে মনে করছে এটা খালা। কি মনে করছে? খালা মনে করছে, খালা, এই জন্য তোমার কাছে গেছে, আমার কাছে কান্না করছে, তোমার কাছে গিয়ে হাসছে, মনে করছে খালা, মায়ের বোন এটা। আসলে কথা যেভাবেই বলি, বোঝার জন্য বলি, হাসির ছলে বলি। কথা হইল আমি যখন আমার নবীর সুন্নতকে চেঁচে ফেলবো, আমি যখন নবীর সুন্নতকে ছেড়ে ফেলবো, আল্লাহর হাবিবের সুন্নতের ভাষায়, আল্লাহর হাবিবের হাদিসের ভাষায় আমাকে নবী মহিলা বলছেন। মহিলা বলছেন, আপনি রাগ করলেও আমার কিছু করার নেই। নবীজি বলছেন, নবীজি কি বলছেন জানেন? লাআনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিন মিনার রিজাল। নবীজি বলতেছেন যেই পুরুষরা দাড়িগুলা চেঁচে মহিলাদের রূপ ধারণ করে তাদের উপর নবীর লানত। ওয়াল মুতারাজ্জিলিনা মিনান নিসা, এবং যেই মহিলাগুলা পুরুষের পোশাক পরে পরে পুরুষের ভান ধরে তাদের উপরও নবীর লানত। নবীজি পরের অংশে বলতেছেন ওয়াখরিজুহুম মিন বুয়ুতিকুম, এই সমস্ত সন্তান, এই সমস্ত ছেলে যদি তোমার ঘরে হয়, যেই ছেলে নিজের দাড়ি ফালায়া নবীর সুন্নতকে ফালায়া মহিলার রূপ ধারণ করে, এরকম ছেলে যদি তোমার ঘরে থাকে, এরকম মেয়ে যদি তোমার ঘরে থাকে, যেই মেয়ে পুরুষের পোশাক পরে পুরুষের ভান ধরে হাঁটে, আখরিজুহুম মিন বুয়ুতিকুম, ও বাবা, ও মা, তোমার জিম্মাদারি হলো রাসূলের আদেশ, আখরিজুহুম মিন বুয়ুতিকুম, এরকম ছেলে আর মেয়েকে তোমার ঘর থেকে বের করে দাও। আমি বলি নাই, নবীজি বলছেন, আমি বলি নাই, নবীজি বলছেন আখরিজুহুম মিন বুয়ুতিকুম, এই নপুংসককে তোমার ঘর থেকে বের করে দাও। কত কঠিন হুঁশিয়ারি নবীজির, অথচ আমরা এই সুন্নতকে একেবারেই হেলায় খেলায় ফেলাই দিই, হেলায় খেলায় ফেলাই দিই, গুরুত্বই নেই। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে দাড়ি না রাখার ব্যাপারটা এত গুরুতর কেন? দাড়ি না রাখাটা এতটা অপরাধ কেন? নবীজি এত কঠিন হুঁশিয়ারি দিলেন কেন? তাকে নবীজি অভিসম্পাত করেন কেন? এটা বুঝতে হইলে একটা আয়াত বোঝা লাগবে। যখন শয়তান, যখন আল্লাহ তাআলা থেকে অভিশপ্ত হইয়া, যখন আল্লাহ তাআলা শয়তানকে বের করে দিলেন, যখন শয়তানকে আল্লাহ তাআলা মালউন ঘোষণা করলেন,
কোরআনে কারীমের সূরাতুন নিসার 128, 118 এবং 19 নম্বর আয়াতে এই ঘটনা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বললেন লানাহুল্লাহ, আল্লাহ তাআলা যখন তার উপর লানত করলেন, অভিসম্পাত করলেন শয়তানের উপর, তখন শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ। قال لأتخذن من عبادك نصيبا مفروضا, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করছে শয়তানে, লাআত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা, আপনি আমাকে বের করে দিলেন, এই আদম সন্তানের কারণে আমার উপর অভিসম্পাত করলেন। লাআত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা, আপনার এই বান্দাদের মধ্য থেকে বড় একটা অংশকে আমি জাহান্নামে বানায় দিব। নাসীবান মাফরুদা, বিশাল একটা অংশ আমি আপনার দল থেকে বের করে আমি শয়তানের দলে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? ওই ঘোষণাটাও শয়তান রবের সামনে দিয়েছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান আল্লাহ তাআলার সামনে চ্যালেঞ্জ করছে, চারটা কাজের মাধ্যমে, চারটা পদ্ধতিতে আপনার বান্দাদেরকে আপনার দল থেকে বের করে আমি শয়তানের দলে নিয়ে আসবো। বলেন নাউজুবিল্লাহ। কয়টা কাজ? চারটা কাজ। খুব সংক্ষেপে বলতেছি শুনেন। শয়তান প্রথম তার ঘোষণা, ওয়ালা উদিল্লান্নাহুম, এক নাম্বার, আমি তাদেরকে ফুসলায়া ফাসলায়া আপনার পথ থেকে, আপনার ইবাদত থেকে সরায়া রাখবো। সরাই কিনা? সরাই কিনা? ফজরের নামাজের সময় পা টিপা টিপা কম্বলের নিচে শোয়া রাখে কিনা? জোহরের সময় দুনিয়ার ব্যস্ততায় মশগুল রাখে কিনা? আসরের সময় হেলায় খেলায় রাখে কিনা? মাগরিবের সময় দুনিয়ার কর্মব্যস্ততায় রাখে কিনা? কোত্থেকে সরায় রাখে? রবের থেকে। ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে আপনার রাস্তা থেকে সরায় রাখবো, এক নাম্বার সিস্টেম। দুই নাম্বার, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাকে মিথ্যা মিথ্যা লোভ লালসা দিয়া দিলটাকে ভরপুর বানায় দেব। মিথ্যা লোভ, মিথ্যা লালসা, যেগুলোর সাথে বাস্তবতার মিল নাই। দেখবেন লোভের কোনো সীমা নাই, এরকম লোভী মানুষ আমাদের সমাজে আছে কিনা, যেটা আল্লাহ তাআলার চূড়ান্ত জান্নাতের বাহিরে গিয়ে সে লোভ করে। বিস্তারিত যাচ্ছি না, সময় নাই। দুই নাম্বার পদ্ধতি গেল। তিন নাম্বার, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, এটা জাহিলি যুগের একটা কাজ, যে আমি তাদেরকে আদেশ করব, আমি তাদেরকে এরকম কিছু কাজের আদেশ করব যে তারা তাদের পশুগুলোর কান ছিদ্র করে ফেলবে। এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা, আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। কয়টা গেল? তিনটা। চার নাম্বার, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, চার নাম্বার, যেই রশি দিয়া, যেই সিস্টেমে, যেই ক্লিপ দিয়া আপনার বান্দাদেরকে আপনার থেকে সরায় আনবো, চার নাম্বার বিশেষ পদ্ধতি হইল ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে এমন কাজের আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আপনি যেইভাবে বানিয়েছেন, আপনি আপনার সৃষ্টিকে যেই পদ্ধতিতে বানিয়েছেন, ওই পদ্ধতি, ওই সৃষ্টি তারা বিকৃত করে ফেলবে। কি করবে? সৃষ্টি বিকৃত করবে। সৃষ্টি বিকৃত, সৃষ্টি বিকৃত বোঝার আগে একটা মাসআলা বুঝবেন সহজে। এই যে ঘর বানাইছে, ঘর, বলেন তো এই ঘর বানাইতে, এই মসজিদ বানাইতে ইট ভাঙা লাগে নাই? সৃষ্টি বিকৃত কাকে বলে বোঝেন? সৃষ্টি বিকৃত হইল মালিকের চাহিদার বাইরে যেটাই করা হয় সেটাই সৃষ্টির বিকৃত। সেটাই কি? সৃষ্টির বিকৃত। মালিকের চাহিদার বাইরে, এটা মূল কথা। এবার আসেন, এই মসজিদ যখন বানানো হয়েছে, ধরেন কথার কথা এটা একটা কারো ব্যক্তিগত ঘর, এই মসজিদ বানানোর সময় ইট ভাঙছে না? বিভিন্ন জায়গায় রড বের হয়েছিল না? অনেক কিছু ছিল না এদিক সেদিক। এই যে ইট ভাঙা, এই পদ্ধতিতে সাজানো, এই সিস্টেম করা, এই যে এখানে কোণা রাখছে, ওই যে মাঝখানে মাঝখানে ফাঁকা রাখছে, কয়টা দরজা বানাইছে, জানালা বানাইছে, বলেন এটা কি মালিকের ইচ্ছাই না বাহিরে? কথা বুঝেন নাই মনে হয়। এই যে এইখানে সবটুকু দেয়াল দিল, এখানে ফাঁকা রাখলো কেন? কেন ফাঁকা রাখছে? এইখানে এরকম করছে কেন? এটা মালিকের ইচ্ছাই না, ইচ্ছার বাইরে? তাহলে এটা বিকৃত না, এটা বিকৃত না। কিন্তু যদি এইখানে আর এক হাত, মালিক বলছে এইখানে এতটুকু, এখানে 3 ফুট ফাঁকা থাকবে, কিন্তু মিস্ত্রি করলো 4 ফুট, বলেন মালিকের ইচ্ছার বাইরে সে বিকৃত করছে কিনা?
এটা হলো বিকৃত। মৌলিক কথা হইলো, এটা দ্বারা বুঝাইলাম, মৌলিক কথা হইলো মালিকের ইচ্ছার বাইরে যাই করা হয় সেটাই সৃষ্টির বিকৃত। এবার আসেন, শয়তান আল্লাহর সাথে কি চ্যালেঞ্জ করছে? কি চ্যালেঞ্জ করছে? মানুষ দিয়া সৃষ্টির বিকৃত সৃষ্টি করবে। এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বানিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের মধ্যে কত সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও মানুষ, তোমাদেরকে সেই মহান রব থেকে কে ধোঁকায় ফেললো, কে সরায় দিচ্ছে, কে ধোঁকা দিচ্ছে? আল্লাযী খালাকাকা, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাদেরকে সুন্দর করে যেখানে যা লাগবে সেভাবে বানিয়েছেন। ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন, যেই পন্থায় চেয়েছেন, আমার নাকটা কেমন হবে, আমার চোখটা কেমন হবে, আমার গালগুলা কেমন হবে, আমার মাথাটা কেমন হবে, আমার হাতগুলা কেমন হবে, আমার বডিটা কতটুকু লম্বা হবে, ফি আইয়ি সূরা, আল্লাহ যেই পন্থায় চেয়েছেন, যেই ভাবে চেয়েছেন, সেই ভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবার একটা প্রশ্ন করি, খুব খেয়াল করে উত্তর দিবেন। এই যে আল্লাহ আমাদেরকে যে এইখানে নাক দিলেন, এইখানে থুতনি দিলেন, এইখানে গাল দিলেন, এইখানে কান দিলেন, এই যে এই সিস্টেমের বাহিরেও তো সৌন্দর্য আছে নাকি? আছে না? নাকটা এইখানে না দিয়ে এইখানে দিলে বেশি সুন্দর হইতো না? আমাদের কারো কারো আপত্তি আছে কিনা? কারো আপত্তি আছে যে নাক এইখানে না দিয়ে এইখানে দিলে মনে হয় ভালো হইতো? হাতটা এইখানে না দিয়ে রানের সাথে লাগাই দিলে মনে হয় বেশি সুন্দর হইতো, গুইশালের মতো দেখা যাইতো, সুন্দর হইতো না বেশি? আমরা দুই পায়ে না হাইটা চার পায়ে হাঁটলে, কুকুরের মতো হাঁটলে মনে হয় বেশি সুন্দর হইতো, এরকম কোন আপত্তি আছে কারো? কি আপত্তি নাই? আল্লাহর এই সিস্টেম, এই স্ট্রাকচার, এই পন্থার মধ্যে আপত্তি আছে কি নাই? নাই? আছে তো, স্বীকার করেন। আপত্তি আছে না? আপত্তি আছে না? বলেন, আল্লাহ তাআলার কোন হুকুম আছে যে এই হাত কেটে ফেলতে হবে? আছে না? আল্লাহ তাআলার হুকুম আছে নাক কেটে ফেলতে হবে? আল্লাহ তাআলার হুকুম আছে মাথা গোড়া থেকে কেটে ফেলতে হবে? আল্লাহ তাআলার হুকুম আছে পায়ের আঙ্গুলগুলো কেটে ফেলতে হবে? আল্লাহ তাআলার হুকুম আছে দাড়ি কাটতে হবে? জোরে বলেন, দাড়ি কাটার কোনো হুকুম আছে কিনা? তাহলে আপনি করলেন কেন? আপনার দাড়ি পছন্দ হয় নাই, আপনার দাড়ি পছন্দ হয় নাই, আল্লাহর এই সিস্টেম আপনার কাছে ভালো লাগে নাই, আপনার কাছে মনে হয়েছে আরে আল্লাহ তাআলা এই ফালতু জিনিস এখানে কেন দিল, আল্লাহ তাআলা এই দাড়িটা এখানে কেন দিল? এজন্য আল্লাহ তাআলার সৃষ্টি বিকৃত করে ওই 20 টাকা দিয়ে নাপিতের কাছে গিয়া, হিন্দু নাপিতের কাছে গিয়ে এই দাড়ি ফালাইয়া দেন। হিন্দুর কাছে গিয়ে নবীর সুন্নাত আঁকড়ে ধইরা সে চাইছে ফেলে, আপনি আনন্দ করে হাসতে হাসতে বের হয়ে আসেন। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ওই যে শুরুতে বলছিলাম, সৃষ্টির বিকৃত কি জিনিস? রব যেটা চান সেটার বিপরীতে করাই সৃষ্টির বিকৃত। এবার বলেন, রব আমার দাড়ি এইখানে থাকুক চাই কি চায় না? একটু জোরে বলেন, চাই কি চায় না? যদি রব চায় আর আমি যদি ফালায় দেই, বুঝতে হবে আপনি সৃষ্টির বিকৃতকারী। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আপনাকে শয়তান মহা ধোঁকায় ফেলে দিয়েছে। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তান আপনাকে ধোঁকায় ফেলছে, আপনি জানেনই না। শয়তান এই ধোঁকা দিয়া কি করতেছেন? ওয়াকালা লা তাখিদান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা, শয়তান রবের সাথে যেই চ্যালেঞ্জ করছে, লা তাখিদান্না মিন ইবাদিকা, আপনার দল থেকে বের করে ফেলবো। কার দলে নিয়ে আসবো? শয়তানের দলে। মিন ইবাদিকা নাসীবান মাফরুদা, বিশাল একটা দল আপনার দল থেকে বের করে আমার দলে নিয়ে আসবো। শয়তান পারছে কি পারে নাই? আপনার মাধ্যমে পারছে, আপনার মাধ্যমে পারছে। আপনি সেই অপরাধী, যে অপরাধী রবের দেল থেকে বের হয়ে ইবলিসের দলে ঢুকছেন, দাড়ি ফালায়া। কি ফালায়া? দাড়ি ফালায়া। আপনার কাছে রবের এই সিস্টেম, রবের এই সৌন্দর্য আপনার কাছে ভালো লাগে নাই। আপনি বলবেন যে হুজুর ব্যাপারটা এরকম না, আসলে বিয়ে করি নাই তো, বিয়ে করার পরেই রাখবো, এরকম কোনো কথা বক্তব্য আছে না? আমরা যদি কাউকে বলি ভাই আসলে হুজুর বিয়ে করি নাই, বিয়েটা করি তারপরেই করবো, এই শয়তানের তার ভিতরে ঢুকায় দিছে যে দাড়ি রাখলে ভালো বউ পাওয়া যায় না। শয়তান তার ভিতরে এটা ঢুকায় দিছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, বলেন শয়তান ধোঁকা কোথায় দেয়? কোথায় দেয়? দিলের ভিতরে ঢুকায় দেয় ধোঁকা।
শয়তান ওকে ওয়াসওয়াসা দিছে যে তুই যদি দাড়ি রাখস ভালো ভূত তোর ঘরে আসবে না। বাস্তবতা কি? বাস্তবতা হইল আপনি যদি দাড়ি রাখেন আপনি 100% নিশ্চিত থাকেন এমন একজন মানুষ আপনার ঘরে আসবে যে নাকি নবীর সুন্নাতকে ভালোবাসে। যে মহিলা আপনি দাড়ি রাখার কারণে আপনার ঘরে আসতে চায় না, আপনি নিশ্চিত পারছেন 100% আপনি এটা মনে রাখেন এই মানুষটা নবীর বিরোধী, এই মানুষটা নবীর সুন্নতের বিরোধী, এই মানুষটা শয়তানের দলের লোক আপনি আপনার ঘরে ঢুকাইছেন। তাইলে এই বুঝার পরেও, এই কথা জানার পর আপনি কিভাবে দাড়ি বিয়ের জন্য দাড়ি কাটেন? বলবেন না হুজুর আসলে ব্যাপারটা তাও না। আসলে ব্যাপার হইলো দাড়ি না রাখলে একটু সুন্দর দেখা যায় আর কি, স্মার্ট কি দেখা যায়, একটু সৌন্দর্যের জন্য রাখে, আর কিছু না। আসলে কোনো নবীর সুন্নতের বিরোধিতা বলতে কিছুই নাই, আসলে একটু স্মার্ট সাজার জন্য রাখি। বলেন না একটু একটু বলেন না, আমাদের চেহারা বেশি সুন্দর না নবীদের চেহারা বেশি সুন্দর ছিল? এবার বলেন কোন নবীর দাড়ি ছিল না? একটা নবীর নাম বলেন। হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেকদিন দাড়ি কাটতেন, দাড়ি কাটতেন না? হযরত শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, পয়গম্বর মূসা, পয়গম্বর দাউদ, পয়গম্বর সুলাইমান, পয়গম্বর ঈসা, আমাদের নবী তো কাটতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি, আলী মুর্তজা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, আরে বলেন না, ইমাম মালিক কাটতেন না? ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ইবনে শাইবানি, কে কাটতেন? ডোনাল্ড ট্রাম্প কাটে, বেঞ্জামিন নেতানিয়াহু কাটে, কাটে না? আপনি কোন পক্ষে? বলেন আপনি কোন পক্ষে? আপনি নবীর পক্ষে, আপনার তো দাড়ি নাই। আমরা তো দেখি সমস্ত পয়গম্বরদের দাড়ি, আমরা তো দেখি সমস্ত আম্বিয়া কেরামদের দাড়ি, আমরা তো দেখি সমস্ত সাহাবায়ে কেরামদের মুখে দাড়ি, আমরা তো দেখি সমস্ত ইমাম মুজতাহিদিনদের মুখে দাড়ি, আমরা দেখি সমস্ত আল্লাহওয়ালাদের মুখে দাড়ি, আমরা তো দেখি খ্রিস্টানদের নেতা ডোনাল্ড ট্রাম্পের মুখে দাড়ি নাই, আমরা তো দেখি ইহুদিদের নেতা বেঞ্জামিন নেতানিয়াহু জালেমের মুখে দাড়ি নাই। আপনি কোন পক্ষে? বুঝাও আমাকে, আমিও কাটবো তাইলে। আপনি মনে করছেন যে আমি দাড়ি রাখছি এই জন্য মনে আমার ঘরে বউ নাই? ঘরে বউ নাই, আমার কাছে মেয়ে বিয়ে দেয় নাই। আমাদের বউ আরো বেশি সুন্দর হয় আলহামদুলিল্লাহ, আমাদের কাছে সুন্দর মেয়ে আসে, আমাদের কাছে ভালো মা বাবা আমাদের কাছে দেয়, কারণ দাড়িওয়ালা মানুষ তারা চিনে বুঝে। এবার আরেকটা প্রশ্ন করি, বলেন না গোটা সৃষ্টি জগতের মধ্যে আপনি যখন বলেছেন যে আমি স্মার্টের জন্য রাখি, তো আমি প্রশ্ন করতে চাই, বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে একেবারে কিয়ামতের আগে যেই শেষ সন্তানটা জন্মগ্রহণ করবে, এই এতগুলা মানুষের মধ্যে সবচাইতে সুন্দর মানুষের নাম কি? আপনারা মনে হয় জানেনই না, এই জন্য কথা বলতেছেন না যে। বলেন না সুন্দর মানুষের নাম কি? আরে নবীর নাম জানেন না? আরেকটু জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কেমন সুন্দর ছিলেন নবী। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে, নবীজির শায়ের ছিলেন, নবীর সামনে কবিতা পাঠ করতেন। একবার নবীজির সামনে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এক কবিতা পড়তেছেন নবীজির শানে। ওয়া আহসানু মিনকা লাম তালি ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার বলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজিকে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আমার এই দুই চোখ আপনার চাইতে সুন্দর মানুষ কখনো দেখে নাই। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, আরে হাবিব আমি দেখবো কি করে? ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, আজ পর্যন্ত কোন মহিলা তো আপনার চাইতে সুন্দর সন্তান জন্মই দেয় নাই, দেখবো কেমনে? দেখবো কেমনে আমি? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন,
আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে আপনি মুক্ত। আমাদের মধ্যে একটু কম বেশি থাকে কিনা, কারো নাক একটু চ্যাপটা, কারো দাঁতগুলো সুন্দর না, কারো থুতনিটা একটু চোকা, কারো গালটা চাপা, এই যে বিভিন্ন স্ট্রাকচার থাকে। উনি বলতেছেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন ও হাবিব, খুলিকতা মুবাররাআ, আপনি তো সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে বানানো হয়েছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি আল্লাহর কাছে যেমনি যেমনি চেয়েছেন অমনি অমনি বানায় দিয়েছে। মানে ওয়ার্ডার দিয়ে বানানো আর কি, যেটা কয় ওয়ার্ডার দিয়ে বানানো কয় না, আল্লাহ আমার নাকটা এমন সুন্দর বানায় দাও, আল্লাহ অমনি বানায় দিয়েছেন। কেমন যেন আপনি বলেছেন আল্লাহ গো আমার ঠোঁটটা এরকম বানায় দাও, আল্লাহ ওরকম বানিয়ে দিয়েছেন। আপনি চেয়েছেন আল্লাহ আমার গালটা এরকম বানায় দাও, আল্লাহ তেমনই বানিয়ে দিয়েছেন। আপনি বলেছেন আল্লাহ আমার চোখগুলো এরকম বানায় দাও। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি যেমন যেমন চেয়েছেন তেমন তেমন করেই রব আপনাকে বানিয়েছেন। এবার বলেন সবচাইতে স্মার্ট মানুষকে? জোরে বলেন না, নবীর নাম বলতে ভয় পান কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সবচাইতে স্মার্ট মানুষ, সবচাইতে সুন্দর মানুষ নবীজি থাকে, নবীজির মুখে দাড়ি ছিল কতটুকু? ছোট না বড়? ছোট না বড়? 1 ইঞ্চি না, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, আরেকটু ছোট, আরেকটু ছোট, আরেকটু ছোট না বড়? নবীজি বলছেন ওয়াফুল লুহা, দাড়ি ছেড়ে দাও। আর আমি মাসলা দেই, দাড়ি দূরে থেকে পুরুষ বোঝা গেলেই হইল, এটা আমি মাসলা দিই। আমরা দিই না মাসলা? এটা ওই দূর থেকে বুঝলেও যেটা মহিলা না, এটা বুঝলেই হইল। কে শিখাইছে আপনাকে এটা? কে শিখাইছে বলেন? কই পাইছেন এইটা মাসলা? এটা দূর থেকে দেখলেই হইল যে এটা পুরুষ। নবীজি দাড়ি ছাড়তে বলছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম নবীজির থেকে অনুমতি প্রাপ্ত হয়ে এতটুকু করছেন যে দাড়ি যদি কেউ কাটতে চায় তাহলে এভাবে মুষ্টি ধরার পরে যদি অতিরিক্ত বাঁচে এতটুকু কাটা যাবে। এটা হলো মাসআলা, এটা হলো শরীয়ত। আপনি যে 1 ইঞ্চি করে ফেলেন ছাড়তে ছাড়তে, এটা কই পাইলেন? নাপাকদের ঘরে গিয়া চোখটা বন্ধ করে বলেন কাটতে থাক, এই যে কাটতে থাক বলেন, কই পাইছেন এটা বলেন? আসলে আল্লাহ তাআলা, দেখেন বড় ব্যথা নিয়ে বলতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। কেন দিয়েছেন বলেন? দাড়ি দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই দাড়ি দিয়ে আল্লাহ তাআলা অনেক জাহান্নামীকে বাঁচায় দিবেন। যদি তাই না হয় আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দিয়ে এটা কেন বলাইছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবা, আল্লাহ তাআলা সাদা দাড়ি আর চুলওয়ালাদেরকে বড় লজ্জা পান। শুনুন না হাদিস এটা, ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবা, যেই বৃদ্ধ মানুষটার দাড়ি আর চুল পাইকা গেছে ওই সাদা দাড়িওয়ালা মানুষটাকে দেখে আল্লাহ লজ্জা বোধ করেন। লাম ইউআযিব, এজন্য আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না। এক মুহাদ্দিসের ঘটনা আছে, উনি হাদিস পড়ান নবীজির ইন্তেকালের পরে, উনি তাবেঈন, উনি হাদিস পড়ান। নবীজি যারা হাদিস পড়ান তাদেরকে মুহাদ্দিস বলা হয়। আমরা তো অনেকেই মনে করি যে মুহাদ্দিস মনে হয় কোনো শিক্ষা। আসলে মুহাদ্দিস কোনো শিক্ষার কোনো টাইটেল না, এটা হইলো যারা হাদিস পড়ায় তাদেরকে মুহাদ্দিস বলা হয়। এক মুহাদ্দিস, উনি সারা জিন্দেগি হাদিস পড়াইছেন। এবার উনি যখন ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে ওনার এক বন্ধু ওনাকে স্বপ্নে আসছেন, জিজ্ঞাসা করতেছেন, ভাই আপনি তো সারা জিন্দেগি কত আমল করছেন, নবীজির হাদিস পড়ছেন, একটু বলেন না আল্লাহ তাআলা আপনার সাথে কিরকম আচরণ করেছেন, কিরকম আচরণ করেছেন? তো উনি শোনাচ্ছেন, ভাই জানো আসলে আমার আমল দিয়া, আমার জিন্দেগির সমস্ত আমল দিয়ে আমি বাঁচতে পারি নাই। যখন দেখলাম আমার জিন্দেগির সব আমল তো বৃথা, রবের সামনে তো আমার আমলের কোনো হিসাবই নাই, যখন এটা দেখলাম যে বাঁচার কোনো পথ নাই, রব জিজ্ঞাসা করলেন, এই কি নিয়ে আসছো? কি নিয়ে আসছো দেখি, আমলনামা বেশ করো। যখন দেখলাম বাঁচার কোনো উপায় নেই, তখন আমি বললাম দাড়ি নিয়ে আসছি। কি নিয়ে আসছি? সাদা দাড়ি নিয়ে আসছি। রব বললেন সাদা দাড়ি দিয়ে কি হবে? ওই মুহাদ্দিস বলতেছেন স্বপ্নে তার বন্ধুকে যে আমি আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ
আমি তো, আমাকে তো অমুকে একটা কথা বলছে, তাকে তো অমুকে বলছে, তাকে তো অমুকে বলছে, তাকে তো অমুকে বলছে, তাকে তো সাহাবী বলছে, তাকে আমার রাসূল বলছে, রাসূলকে আপনার জিবরাইল বলছে, জিবরাইলকে আপনি তো বলে দিবেন যে ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবা, যেই মানুষটার চাপার মধ্যে সাদা দাড়ি থাকবে আপনি তাকে শাস্তি দিবেন না, তাকে শাস্তি দিতে লজ্জা পান। মালিক আপনি দুইটা শুনে দাড়ি নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ আমি সত্য বলছি, আনাল হক, আনাল হক, আমি সত্য বলেছি, আমার জিবরাইল সত্য বলেছে, আমার হাবিব সত্য বলেছে, অতএব এই দাড়ির কারণে তোকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এটা আসলে মাফ করার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা, মাফ করার জন্য। কার জানি বিয়া খাওয়া যায়? লাইলি মজনুর বিয়া, লাইলি মজনুর বিয়া খাওয়ার জন্য এই দাড়ি দেয়নি, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢোকানোর জন্য এই দাড়ি দিয়েছেন আল্লাহ তাআলা। শেষ কথা, 5 মিনিট দেরি হইলে মাফ করবেন তো আমাকে, নাকি রাগ করবেন? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক খলিফা ছিলেন, খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ। তো ওনার কাছে ওনার এক শাগরেদ আসছেন যে হুজুর আপনার একটা বিশেষ, আসলে কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করবেন যে আজিজুল হাসান কি নিয়ে আসছো, তখন আপনি কি কোন আমলের কথা বলবেন আমাকে একটু বলেন, আমিও আমলটা করে আল্লাহকে দেখাবো। এরকম আছে না যে আমার অনেকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি আসলে কি আমল করেন, তো আমাকেও শেখান আমিও করবো, এটা এরকম অনেকেই বলেন না। তো উনি গিয়া ওনার উস্তাদকে বলছেন হুজুর আপনি কি আমল করেন, বিশেষ একটা আমল যেটা আল্লাহর সামনে পেশ করবেন, ওই আমলটা আমাকেও শেখায় দেন যাতে আমিও ওই আমল করে আল্লাহর সামনে পেশ করতে পারি। খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি আসলে ওই লোকটা মনে করছেন সে বিশাল কোন আমল দেখাবে। আসলে বড়দের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হইল বড়রা আমল যত বেশি করেন ওই আমলকে ছোট মনে করেন, আর আমাদের মধ্যে পার্থক্য হইল আমরা আমল যত ছোট করি তত বড় মনে করি। বুঝেন নাই কথা মনে হয়? আমরা যত আমল ছোট করি তত বড় মনে করি। একদিন ইশরাক করলে মনে হয় কাজ শেষ, এলাকার মধ্যে সবচাইতে বুজুর্গ তো আমি। তাহাজ্জুদ পরিমাণে ঘরে ঘরে গিয়ে প্রকাশ করি আজকে তাহাজ্জুদ পড়ার পরে এটা হইল। মানে কেউ ফোন দিছে ভাই কোত্থেকে আসছেন, এই যে নামাজ পড়া এই বাসায় আসলাম, আপনি নামাজ পড়ছেন বলা দরকার কি? এরকম লোক আমাদের সমাজে আছে না? তো যাই হোক, খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি উত্তর করছেন যে ভাই আসলে আমার কোনো বড় আমল তো আল্লাহর সামনে পেশ করার মতো ক্ষমতা নাই, ওইরকম ইখলাসওয়ালা আমল তো আমার কাছে নাই, তবে হ্যাঁ আমার নিয়ত করছি, আমার ভিতরে ইচ্ছা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমার এই দাড়িটা সামনে আল্লাহর সামনে ধরবো, এই দাড়িটা আমাদের সামনে ধরবো এবং রবকে বলবো তেরে মাহবুব কি, तेरे महबूब की शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे, मैं तो सूरत लेके आया हो, मैं तो सूरत लेके आया हो। বলেন না সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমি রবের সামনে দাঁড়ায় বলবো মালিক আপনার সামনে হাকিকতওয়ালা, আপনার সামনে আমল পেশ করার মতো কোনো আমল আমার জিন্দেগিতে করি নাই, তবে হ্যাঁ আপনার হাবিব তো আপনার হাকিকতের পিয়ারা মাহবুব, আপনার হাবিব তো আপনি খুব ভালোবাসেন, আপনার প্রিয় মাহবুবকে তো আপনি খুবই পছন্দ করেন, তাকে অসন্তুষ্ট করে আপনি তো কোনো কাজ করবেন না। ও মালিক আপনার হাবিব তো হইল আসল, আমি আপনার হাবিবের নকল সাইজে দাঁড়িয়ে নিয়ে আসছি। কি সাইজে আসছি? নকল নিয়ে আসছি, নকল। ও মালিক আপনি এই নকলকে আসলের সাথে মিলাই আমাকে মাফ করে দেন। নকলের দাম কি আরেকটু বুঝেন? নকল কেন এত দাম একটু উদাহরণ বুঝেন। দেখবেন অনেক সময় যখন আমাদের কোন মায়ের সন্তান যদি মারা যায়, দেখবেন ওই মাটা অথবা কারো স্বামী মারা গেল, দেখবেন ওই মা তার সন্তানের ছবি নিয়ে দেখে আর কান্দে। স্বামী মারা গেছে, দেখবেন ওই বিবিটা তার স্বামীর ফটো দেখে আর কান্দে। কি দেখেন নাই কখনো? এরকম হয় না? ওই ফটোর মধ্যে স্বামীর হৃৎপিণ্ড আছে না, হাত পাও সব আছে না? আছে তো? আছে কিছু? কিচ্ছুই তো নাই, সাধারণ একটা ফটো, কিচ্ছু নাই এর ভিতরে, না জান আছে, না কোনো এক ফোঁটা রক্ত আছে, না একটা শরীরের লোম আছে, কিছুই নাই, সাধারণ একটা ফটো। এখন ওই মাকে বলেন তো মা আপনার এই
ছবিটা দেন তো, এই ছবিটা ছিঁড়ে আগুনে পুড়া ফেলি। মা দিবে না খুশি হয়ে? বিবি দিবে না তার স্বামীর ছবিটা পুড়া ফেলতে? কেন দিবে না বলেন? সূরাত, এটা কি সূরাত? সূরাতের বড় দাম তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতের বড় দাম। যখন ওই বান্দা, যখন কোন বান্দা রবের সামনে গিয়ে দাঁড়াবে, মালিক আমি তো আমল নিয়ে আসতে পারি নাই, আমার ভিতরে সার বলতে কিচ্ছু নাই, আমি একটা সামান্য পেঁপে গাছ, ও মালিক আমার সামনে ভিতরে সার নাই, তবে দেখো তাকায় দেখো তোমার হাবিবের সুন্নতের সূরত ধরে আসছি, ও মালিক এবার বলেন যেই মা তার সন্তানের সামান্য একটা প্রতিচ্ছবি, একটা সূরত আগুনে পুড়তে পারে না, মালিক তো লক্ষ লক্ষ কোটি 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 বেশি মহব্বতের মালিক। তাহলে ওই মালিক, ওই রহমওয়ালা মালিক, ওই গফফার মালিক, ওই গফুর মালিক, ওই রহমান মালিক, ওই রহিম মালিক, তার মাহবুবের প্রতিচ্ছবি দাড়িওয়ালা মানুষকে কিভাবে জাহান্নামে দিবেন আমাকে বুঝান। কিভাবে জাহান্নামে দিবেন আমাকে বুঝান। এটা আশা করা যায় না? জাহান থেকে বাঁচার জন্য এটা আশা করা যায় না? যায় কিনা? কার কার এই জাহান্নাম থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে রাখার ইচ্ছা আছে দেখি একটু? আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনার কি কষ্ট হচ্ছে? আমি 2টা মিনিট কালেকশন করি? হ্যাঁ, টাকা না, মানুষ কালেকশন। আচ্ছা বলেন দেখি, এখানে একটু হাত ওঠান দেখি 5 জন মানুষ। আজকে থেকে আজকে থেকে আজকে থেকে আর কখনো এই দাড়িতে ব্লেড কেচি কিছু লাগাইবেন না। আলহামদুলিল্লাহ। না, যারা দাড়ি রাখছেন এরা না, হ্যাঁ যাদের দাড়ি এক মুষ্টির নিচে আছে এরাও। আলহামদুলিল্লাহ। 1 2 একটু হাত তুলেন না দেখি। আলহামদুলিল্লাহ। একটু সবাই হাত, আমি তো মনে করি সবাই হাত তুলবেন, কেউ ধোঁকাবাজি করেন না। এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য। যাদের দাড়ি এক মুষ্টির নিচে আছে এরা, যাদের দাড়ি বড় আছে আমার মতো, আমি হাত তুলে কি করবো? কারণ আমি বিয়ে করছি, এখন যদি আমাকে বলেন হুজুর বিয়ে করে নেই কেন, আমি হাত তুলবো কেন? আলহামদুলিল্লাহ। হাত তুলেন, হাত উঁচা করে রাখেন। যারা দাড়ি এক মুষ্টির নিচে আছে এরকম মানুষ, এক মুষ্টির নিচে কখনো কাটবেন না, এরকম মানুষ আমি 10 জন মানুষ চাই। আপনার এক মুষ্টির নিচে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব হাত তুলছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি না, মুরব্বী তো দাঁড়িয়ে আছে। যাদের দাড়ি এক মুষ্টি, বুঝেন নাই কথা, যাদের দাড়ি এক মুষ্টির নিচে আছে কিন্তু নবীজির মহাব্বতে, নবীজির প্রেমে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে ঢোকার জন্য, নবীর কাতারে দাঁড়ানোর জন্য, নবীর দাড়ির ছবি নিজের সাথে লাগানোর জন্য এক মুষ্টির নিচে রাখেন, আজকে থেকে কাটবেন না, এরকম লোকগুলো একটু দাঁড়ান দেখি, একটু কষ্ট করে দাঁড়ান। আরে আল্লাহ তো এই দাঁড়ানোর কারণে মাফ করতে পারে। একটু দাঁড়ান না কষ্ট করে, সভাপতি একটু দাঁড়ান কষ্ট করে। যাদের দাড়ি লম্বা আছে কষ্ট করে দাঁড়াবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করেন। কই আর কেউ দাঁড়াবেন না? একটু দাঁড়ায় থাকেন, একটু কষ্ট করে। আলহামদুলিল্লাহ। দাঁড়ান দাঁড়ান। আরে আজকের দিনের এই আলোচনাটা, এই বোঝাটাই তো আমাদের কিয়ামতের দিন বাঁচার জরিয়া হইতে পারে। দাঁড়ান না, আরো 2-1 ভাই দাঁড়ান। আর কখনো এক মুষ্টির নিচে দাড়ি কাটবেন না। যে যাই বলুক, যে যাই বলুক, আমার বিবি বলুক, আমার সন্তান বলুক, বলবেন তোমার চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি, তোমার চাইতে, সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। আমার নবী বলেছেন দাড়ি না কাটতে, সন্তান বলতেছেন দাড়ি কাটতে, কোনটা মানবেন? নবীকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন। আল্লাহ সকলের দাড়িগুলাকে কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দেন আমাদেরকে। বসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা নিয়ত করতে পারি নাই এখনো নিয়ত করি যেন আর কখনো কাটবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। নবীজির যত সুন্নাহ আছে তামাম সুন্নাহ গুলা নবীজির পদ্ধতিতে, সাহাবায়ে কেরামদের পদ্ধতিতে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।